হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটির টপিক হচ্ছে বিশ্বের ভয়াবহ 10টি যানজটপূর্ণ শহর সম্পর্কে। আপনি হয়তো ভাবছেন বাংলাদেশের চেয়ে বেশি যানজট আবার বিশ্বের কোথাও আছে নাকি? হয়তো ধরেই নিয়েছেন সবার উপরে বাংলাদেশ তথা ঢাকা শহরের নামটাই দেখতে পাবেন। তার পরের নামগুলো কাদের সেটা দেখতেই হয়তো আপনার আগ্রহ জন্মাবে, কিন্তু ঘটনা উল্টো কথা বলছে। আপনাকে প্রচণ্ড হতাশ করে এটাও জানাতে হচ্ছে যে বাংলাদেশের কোনো শহরের নাম বিশ্বব্যাপী তীব্র যানজটের প্রথম দেশের তালিকাতে একেবারেই নেই, প্রথম 15 শহরের মধ্যেও নেই। তাহলে একবার ভাবুন, সবচেয়ে বেশি যানজটের শহরের কেমন অবস্থা। পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি যানজট হয় এমন অনেক শহরে স্থায়ী জনগণের প্রায় পুরো কার্যঘণ্টা চলে যায় রাস্তার জ্যামে। কেবল সময় নয়, এসব যানজটের কারণে প্রত্যেকটি শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে, দূষিত হচ্ছে পরিবেশ, কমছে বাতাসে অক্সিজেনের পরিমাণ। তবে জ্যাম হওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অপরিকল্পিত সড়ক ব্যবস্থা, যেখানে সেখানে পার্কিং, দুর্নীতিগ্রস্ত ট্রাফিক সিস্টেম আর নির্মাণাধীন প্রকল্পগুলো। আপাতত নিশ্চিত হন বাংলাদেশের কোনো শহরের নামই এই তালিকায় নেই। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বেশি যানজটের অন্তত 10টি শহরের কথা। এই তালিকার 10 নম্বর আছে মেক্সিকো। উত্তর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর মেক্সিকো সিটি, যে কারণে এখানকার জ্যামের অবস্থাও বেগতিক। এক পরিসংখ্যানে উঠে এসেছে অন্তত পক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 90 থেকে 101% সময় সাধারণ মানুষকে যানজটের মধ্য দিয়ে যেতে হয়। প্রতি বছর এখানে অন্তত পক্ষে 219 ঘন্টা সময় অপচয় হয় যানজটের কারণে। মেক্সিকো সিটির যানজট কেবল সময় নষ্ট করছে না, বাড়াচ্ছে দূষণও। তালিকার 9 নম্বরে রয়েছে ব্যাংকক, থাইল্যান্ড। ভ্রমণ পিয়াসীদের জন্য ব্যাংকক জনপ্রিয় একটি নাম। থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক। এই শহর ছবির মতো সুন্দর হলেও সেই সৌন্দর্য ক্রমশ আবেদন হারাচ্ছে এখানকার যানজটের কারণে। বলা যায় ব্যাংককের জন্য যানজট এক বিস্ফোরা। জীবনমানের উন্নয়নের সঙ্গে সঙ্গে এখানে প্রতিনিয়তই ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে যানজটও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময় যানজটের কবলে পড়তে হয় এখানকার জনসাধারণকে। এখানকার ট্রাফিক শৃঙ্খলার অবস্থাও বিশেষ সুবিধার নয়, যে কারণে রাজপথের বিশাল একটি অংশ কেবল পার্কিংয়ের জন্যই আটকে রাখা হয়। তালিকার 8 নম্বরে রয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়া। এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, তার রাজধানী জাকার্তা। অর্থনৈতিক ভৌগোলিকভাবে এই শহরটি ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে যানজট। বলা হয় গ্রেটার জাকার্তায় বাস করে প্রায় 30 মিলিয়ন মানুষ, যাদের অনেকেই উপশহর ও শহরতলিতে বাস করে। সব মিলিয়ে জাকার্তায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভুগতে হয় চরম যানজটে। দিনে অন্ততপক্ষে 4 ঘন্টা যানজটে আটকে থাকা জাকার্তায় খুব সাধারণ ব্যাপার। এত কিছু সমস্যার সমাধানে সরকারও উঠে পড়ে লেগেছে। 2019 সালেই জাকার্তায় মেট্রো রেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকার 7 নম্বরে আছে চংকিং, চীন। সবচেয়ে যানজটের শহরের তালিকায় চীনের নাম সবার আগে আসে। যদিও বিশ্বব্যাপী যানজটের তালিকা শহরে করা হয়, অন্ততপক্ষে কেবল চীনেরই 2 থেকে 3টি শহরের নাম থাকবে। বেইজিং আর সেংদুর মতো চংকিংও চীনের একটি যানজটপূর্ণ শহর। এর অবস্থান চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে। চংকিং পুরো চীনের মধ্যে অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থার কারণে এখানে বাণিজ্যিক কারবার ভালো হয়, তাই ব্যবসায়িক এলাকা হিসেবেও এখানকার বেশ সুখ্যাতি আছে। বাংলাদেশের রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামের মতো চংকিং একটি মেট্রোপলিটন শহর। এখানকার জনসংখ্যা প্রায় 30 মিলিয়ন, কিন্তু তীব্র যানজট স্থানীয়দের বিশাল একটি সময়ের অপচয় ঘটায়। এক পরিসংখ্যানে উঠে এসেছে চংকিংয়ের অনেক মানুষ তাদের 94 সময় জ্যামে নষ্ট করে ফেলেন। এর মূল কারণ চংকিংয়ের গোলকধাঁধার মতো বিভ্রান্তিকর রাস্তাঘাট। যানজটের কারণে আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন, সে উপায়ও নেহাত ভাগ্য ভালো না হলে মেলে না, কারণ এখানকার রাস্তাগুলোর ধরনই এমন যে আপনি চাইলেই ব্রিজ ও কালভার্ট এড়িয়ে যেতে পারবেন না। তালিকার 6 নম্বরে আছে বুখারেস্ট, রোমানিয়া। বুখারেস্ট রোমানিয়ার রাজধানী, কিন্তু এই শহর পুরো ইউরোপের মধ্যে অন্যতম যানজটের মধ্যে দিনাতিপাত করে। এই শহরে চালকদের জন্য পার্কিং ফ্রি, সেই কারণে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে এখানকার বেশিরভাগ নাগরিক। ফলশ্রুতিতে বেড়ে যায় যানজট। তাছাড়া এখানকার গণপরিবহনের উন্নয়নে অনেক কিছু করার আছে। কখনো কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা যানজট থাকে। মূলত ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের উদাসীনতার কারণেই এই শহরে যানজট বেড়ে চলেছে। তালিকার 5 নম্বরে আছে ইস্তাম্বুল, তুর্কিস্তান। তুরস্কের বিখ্যাত ও ঐতিহ্যের ধারক ইস্তাম্বুল শহরের খ্যাতি জগৎ বিখ্যাত। আবার একই সঙ্গে
শহরটি ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত। অনেকের মতে পুরো ইউরোপ মহাদেশ জুড়ে নাকি ইস্তাম্বুলের মতো ট্রাফিক জ্যাম আর কোথাও নেই। সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে শহরের যানজট কমানোর, তবে এখন পর্যন্ত তেমন কোনো স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি। তীব্র যানজটের কারণে প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের সাধারণ মানুষ। মালামাল পরিবহন ও শিপমেন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। তালিকার 4 নম্বরে আছে শেংদু, চীন। চীনের সিচুয়ান প্রদেশ তার প্রাকৃতিক দৃশ্য ও সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। এই মুহূর্তে বিখ্যাত যানজটের জন্য প্রদেশের সবচেয়ে বড় শহর শেংদুর জনগণ পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত গাড়ির মালিক, যার ফলশ্রুতিতে প্রতিনিয়ত বাড়ছে ট্রাফিক জ্যামের বিড়ম্বনা। এই অবস্থার উন্নতি হওয়ার কোনো লক্ষণই নেই, বরং স্থানীয়দের ভাবনা দ্রুত কোনো সমাধান বের করতে না পারলে অবস্থা আরও বেশি খারাপের দিকে চলে যাবে। তালিকার 3 নম্বর আছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও এটি বিশ্বের প্রধানতম যানজটের শহর। পুরো ব্রাজিলের মধ্যে এই শহর দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জায়গা। প্রতি বছর এখানে জ্যামের মাত্রা বেড়েই চলেছে। বিশেষ করে পুরো শহর জুড়ে নতুন রাস্তা তৈরি, নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে জ্যামের পরিমাণ আরও বাড়ছে। 2016 সালে অলিম্পিক আয়োজনের সময় এর বিপদ অনেক বেড়ে যায়। পরবর্তীতে সেগুলো সমাধানও হয়েছে। সবচেয়ে বড় কথা, শহরের আয়তন অনেক বেশি হয়, জ্যাম কমানোর অনেক সুযোগ রয়েছে। তবে রিও ডি জেনেরিওর জ্যামের কোনো সময়জ্ঞান নেই, সারা দিন ধরেই চলে জ্যামের গ্রাস। তালিকার 2 নম্বরে আছে তাইনান, তাইওয়ান। প্রায় 18 লাখ জনসংখ্যার দ্বীপ তাইনান। এটি তাইওয়ানের সবচেয়ে দূষিত দ্বীপ না হলেও কেবল জ্যামের কারণে প্রতিনিয়ত দূষণের পথে এগোচ্ছে এই শহর। বেইজিংয়ের মতো এখানে জ্যামের হার 46%। তবে ট্রাফিক জ্যামের করাল গ্রাস থেকে বেঁচে ফেরার চেষ্টা চালাচ্ছে তাইনানের প্রশাসন। 2 চাকার বিশেষ মোটরসাইকেল নাম মোপ্যাড এই যানবাহনের কারণে জ্যাম আরও বাড়ছে, তাই এর বিকল্প খুঁজে ফিরছে সরকার। ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে। শুধু তাই নয়, তাইনান শহরের মধ্যে দেশটির সরকার একটি রিং রোড স্থাপনের পরিচালনা করছে। আমাদের এই তালিকার শীর্ষে আছে বেইজিং, চীন। পৃথিবীর সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহরের তালিকায় নাম রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের। এই শহরকে বলা হয় ট্রাফিক জ্যামের পোস্টার বয়। বিশ্বের সবচেয়ে জনবহুল চীনের এই রাজধানী জ্যামের হার 46%, ঠিক তাইনানের মতোই। যদিও বেইজিংয়ের বায়ু দূষণও দুশ্চিন্তার কপালে ভাঁজ করার অন্যতম কারণ। তার সঙ্গে যোগ হয়েছে যানজটের সমস্যা। তবে বায়ু দূষণের পেছনেও বিশেষ অবদান আছে এখানকার ট্রাফিক জ্যামের। অপরিকল্পিত পরিবহন ব্যবস্থা, ব্যক্তিগত গাড়ির জ্বালানির ধোঁয়া এখানকার বায়ু দূষণের অন্যতম কারণ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।